বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 9 তো এর অঙ্কগুলি সমাধান করব। একের দাগে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে যে 30 মাইনাস 24 মাইনাস 6 দেওয়া রয়েছে বা 6 দেওয়া রয়েছে। তো উপরে দেখো রেখা বন্ধনী আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে মাইনাস 12, এর মানটি কত সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি পেলাম, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে 30 মাইনাস 24 মাইনাস 6, এই 24 আর 6-এর উপরে রেখা বন্ধনী আছে আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হয়েছে আর মাইনাস দিয়ে 12 ইকুয়াল কত, এটি আমাদের অ্যান্সার জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন আমরা কি জানি, সরলের নিয়ম হচ্ছে কি, প্রথমে হচ্ছে রেখা বন্ধনী, রেখা বন্ধনীর পর হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর মধ্যে যদি ভাগ, প্রথম বন্ধনীর পর দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর পর তৃতীয় বন্ধনী, এরকম করে কাজ করতে হয়। আর প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, এই নিয়মে সরল করতে হয় আমাদের। তো ফার্স্ট টাইম দেখো আমরা এই রেখা বন্ধনীর কাজটা আগে করব। তো প্রথম বন্ধনী যেমন ছিল আমরা দিয়ে দিলাম 30 মাইনাস 24 থেকে 6কে বাদ দিলে আমরা পাবো 18, আমরা 18 দিলাম, রেখা বন্ধনী উঠে গেল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম মাইনাস 12। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, 30 থেকে 18 বাদ দিলে কত হয়, 30 থেকে আমরা যদি 18কে বাদ দিই 12 পাবো। আমি দেখিয়ে দিচ্ছি, 8 2 দিতে 10, এটা 10 হাতে 1, হাতের 1 এসে একের সাথে যোগ হয়ে কত হলো 2 হলো, 2 1 12 পেলাম। তাহলে এখানে কত পেলাম, +12। কেন +12, 30টি বড় তাই এর চিহ্নটাই বসবে প্লাস, আর এখানে -12 ছিল বসিয়ে দিলাম, +12 -12 কেটে গেল, গিয়ে হলো কত 0, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে 45-এর কাছাকাছি 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় লেখো, অর্থাৎ 45-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে বলা হয়েছে। তো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিয়েছি। 45-এর কাছাকাছি 10-এর গুণিতকটি হলো 50। কেন আমরা 50 করলাম, দেখো 10-এর গুণিতক আমরা 45-এর কাছাকাছি পাবো, একটি পাবো 40, অপরটি পাবো হচ্ছে 50, 4 10 40, 5 10 50। আমাকে বলা হয়েছে 45-এর কাছাকাছি। দেখো 45-এর কাছাকাছি যদি 44 পর্যন্ত হতো তাহলে আমরা বলতাম 40, যদি 45 এখানে আছে 45, অর্থাৎ এখানে 5 বা 5-এর বেশি হলে আমরা পরবর্তী যে গুণিতকটি আছে সেটি নেব, অর্থাৎ 45-এর কাছাকাছি বলতে আমরা এই 50কে নেব। যদি 44 হতো তাহলে আমরা 40কে নিতাম, 45-এর উপরে হলেই বা অর্ধেকের বেশি, অর্ধেক বা অর্ধেকের বেশি থেকে হলেই আমরা পরবর্তী গুণিতকটি নেব, তাই এখানে আমাদের 50 অ্যান্সারটি হয়েছে। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এক সমকোণ সমান কত সরলকোণ, এটি আমাদের জানতে চাওয়া আছে। এখন আমরা এই কোশ্চেনটির সমাধান করব। দেখো, তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এক সমকোণ, এটা চারেরটা, এক সমকোণ, আমরা সমকোণ বলতে কি বুঝি, সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর সরল কোণ হলো কত, সরল কোণ হলো 180 ডিগ্রি, এটা আমরা জানি। অর্থাৎ সমকোণের সমান, সমকোণ বলতে আমরা কি, সমকোণ এখানে বলা হয়েছে সমকোণ সমান সমান কত সরল কোণ, কত সরল কোণ, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে, কত সরল কোণ। এদিকে দেখো সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি আর সরল কোণের মান কত, 180 ডিগ্রি। দেখো এটি কি আছে, বেশি আছে, তাহলে এটিকে 180 যদি অর্ধেক করি আমরা কত, হাফ করি, তাহলে আমরা কত পাবো, এখানে 90 ডিগ্রি যেমন ছিল দিলাম, আর এখানে দেখো 90 দুগুণে 180 হয়, আমরা এখানে 90 একে 90 ডিগ্রি পেলাম, তাহলে করলাম অর্ধেক। তো অতএব অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, অতএব অ্যান্সার হিসেবে আমরা অ্যান্সার হিসেবে তোমরা লিখবে এক সমকোণ সমান সমান হাফ সরল কোণ, এটি আমাদের অ্যান্সার, অর্থাৎ অর্ধেক।
সরলকোণের অর্ধেক হলো এক সমকোণ। এটি আমাদের অ্যান্সার। তোমরা এইটুকু অ্যান্সার এক নম্বরের জন্য যেহেতু দেওয়া হয়েছে সেই জন্য তোমরা এইটুকু অ্যান্সারটাই লিখবে। এটি আমি করে দিলাম যে সমকোণ কত সেটা বুঝিয়ে দিলাম, সরলকোণের মান কত দিলাম, সমকোণ সমান হতে গেলে সরলকোণকে কত দিয়ে ভাগ করতে হবে বা গুণ করতে হবে সেটি আমি এখানে দেখে দিলাম। অর্থাৎ সরলকোণের অর্ধেক যে এক সমকোণের সমান সেটি আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর অ্যান্সার হিসেবে এর অ্যান্সারের ক্ষেত্রে তোমরা শুধু এইটুকু লিখবে, এক সমকোণ সমান হাফ সরলকোণ। পরে কোশ্চেনটা তো দেখো, পরে যে তিন নম্বর কোশ্চেনটি করা হয় না, 3 নম্বর কোশ্চেনটি আমি করে দিচ্ছি। এই সংখ্যাটিকে ভাষায় লেখার কথা বলা হয়েছে, তো সংখ্যাটিকে আমরা এখন ভাষায় লিখব। দেখো এইটিকে যদি আমরা ভাষায় লিখি আমরা বলতে পারি অতএব এক্স এর মান এই 12 সমান 12 এর সমান বা 12 এর চেয়ে বৃহত্তম। কেন আমরা 12 সমান ও 12 চেয়ে বৃহত্তম বললাম? দেখো এইটির দ্বারা বোঝানো হচ্ছে যে এই এক্স এর মান 12 থেকে বড়। আর এই যে দেখো ইকুয়াল সাইনের দুটোর একটি চিহ্ন দেওয়া রয়েছে, এইটির দ্বারা বোঝানো হচ্ছে যে এক্স 12 সমান হতে পারে এই চিহ্নটির দ্বারা, আর এটির দ্বারা বোঝানো হচ্ছে এক্স 12 থেকে বড় হতে পারে। তো সেই কারণে এক্সের মান হয়েছে 12 সমান বা 12 চেয়ে বৃহত্তম। এটি আমাদের অ্যান্সার। এইখান থেকে এইটুকু হলো আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 5 নম্বরে যে কোশ্চেনটি, 5 দাগে যে কোশ্চেনটি দিয়েছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে সেটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। অ্যান্সারটি আমি খাতার মধ্যে করে দিচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ধরো এই একটি সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুই সমান, এই বাহুটিও সমান, এই বাহুটিও যার মাপ, এই বাহুটিও তাই মাপ। যদি 3টে বাহু সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজের এই যে কোণটি, এই কোণটি হবে 60 ডিগ্রি, এই কোণটি হবে 60 ডিগ্রি, এই কোণটি হবে 60 ডিগ্রি। সেই কারণে আমরা লিখেছি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 2-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে, একটি বাড়ির 3/4 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ এখনও রং করতে বাকি আছে, কিন্তু বাড়িটি কত অংশ রং করতে হবে সেটি বলা হয়নি। তো আমরা বাড়িটার যেহেতু এখানে ভগ্নাংশে দেওয়া রয়েছে এবং কত অংশ রং করতে, বাড়িটার মোট কত অংশ সেটা রং করতে হবে সেটি দেয়া নেই, তাই আমরা বলবো যে মোট বাড়ি হচ্ছে টি রং করতে হবে 1 অংশ। তো সেই মতো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। ধরি বাড়িটি রং করতে হবে 1 অংশ, রং করা হয়েছে কত, 3/4 অংশ রং করা হয়েছে, তাহলে রং করতে বাকি আছে। অতএব আমরা বলতে পারি কি, অতএব রং করতে বাকি আছে 1 - 3/4 অংশ, এটা রং করতে বাকি আছে। কারণ বাড়িটির মোট রং করতে হবে, আমি কত বলেছিলাম 1 অংশ। তাহলে 1 অংশে এতটা রং করা হয়ে গেলে কতটা বাকি আছে জানতে গেলে 1 অংশ থেকে আমরা এটা বিয়োগ করব। আমরা ভগ্নাংশের এর আগে লসও করার পরিবর্তে আমরা 4-এর সাথে 1-এর গুণ হলে কত হবে, 4 মাইনাস উপরে যেমন 3 ছিল 3 থাকবে, আর এই 4 বসালাম, এত অংশ বলতে পারি। এবার দেখো এটা 4 থেকে যদি 3 মাইনাস করি কত হবে, 1/4 অংশ। তাহলে রং করতে বাকি আছে কত, 1/4 অংশ। অতএব আমরা উত্তর হিসেবে লিখতে পারি বাড়িটি 1/4 অংশ বাকি আছে। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তোমাদের বইয়ে এই অ্যান্সারটি কিন্তু ভুল দেওয়া আছে, তোমাদের প্রশ্নচিত্র বইয়ে অ্যান্সারটি ভুল দেওয়া রয়েছে, তো এর অ্যান্সারটি হবে 1/4 অংশ। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, রবির বর্তমান বয়স হলো x বছর, 5 বছর আগে তার বয়স কত ছিল, 10 বছর পরে তার বয়স কত হবে, এটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে।
তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। কি বলা আছে, রবির বর্তমান বয়স হলো এক্স বছর। এটা রবির বর্তমান বয়স। 5 বছর আগে তার বয়স ছিল x -5 বছর। তো তোমাদের মনে হতে পারে যে x -5 কেন হলো, আগে বললে মাইনাস হয় আর পরে বললে প্লাস হয়। কীভাবে দেখো, ধরো আমি তোমাকে বললাম, তো দেখো আমরা এরকম করে ধরলাম 10, 11, 12, 13। তো এখানে দেখো আমরা বললাম যে 12-র আগের সংখ্যা কোনটি, আমরা বলবো 11। দেখো এখানে মাইনাস হচ্ছে কি না, এখানে এক মাইনাস হলো। যদি বলি 12-র পরের সংখ্যা কত, তখন আমরা পাবো 13। যদি আগে বলে তখন মাইনাস হবে, যত আগে বলবে তত মাইনাস। আমরা যদি বলি 12 থেকে 12-র 2 ঘর আগের সংখ্যা কত, 12 থেকে আমরা 2 মাইনাস করে দিলে পেয়ে যাব 10, যেটি 12-র 2 ঘর আগে রয়েছে। তো এইভাবে আমরা আগে বললে মাইনাস করব, পরে বললে প্লাস করব। সেই হিসাবে আমরা বলতে পারি 5 বছর আগে তার বয়স ছিল x - 5 বছর। আর বর্তমানে বয়স x বছর হলে 10 বছর পর তার বয়স হবে x + 10 বছর। অর্থাৎ আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি 5 বছর আগে বয়স ছিল x -5 বছর, 10 বছর পরে বয়স হবে x + 10 বছর। 4-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, আমাদেরকে এখানে বলা হয়েছে সরল করো 3-এর 8 ভাগ 2-এর 3 এর 1-এর 9 এর 1-এর 16। এটিকে আমাদের সরল করতে বলা হয়েছে। এই সরলটি আমরা খাতায় সমাধান করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সরল করার নিয়ম হচ্ছে কি, যদি বন্ধনী থাকে বন্ধনীর কাজ, না হলে প্রথমে এর কাজ, তারপরে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে এখানে দেখব আমরা এই সরলটিতে প্রথমে এর কাজ করব, অর্থাৎ এতে প্রথমে বাম দিক থেকে করতে হয়। পরপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এর যাই থাকুক না কেন বাম দিক থেকে, বাম দিকের সংখ্যা হচ্ছে এই দুটোর মধ্যে আমরা প্রথমে সমাধান করব। এর কথা হচ্ছে, এর হচ্ছে কি গুণ, এর কথা অর্থ হচ্ছে কি গুণ, দুটো সংখ্যার মধ্যে গুণ করতে হবে। সমান 3-এর 8 দিলাম, ভাগ, আমরা দেখো এর সাথে এর উপর নিচে কাটা যাবে না, তাই 2 1-এ কত হবে 2, আর 3 9 কত পাবো আমরা 27। এই এর সংখ্যাটি আমরা এখানে দিলাম, এর 1 16 সমান, এদিকে দেখো এই দুটির সংখ্যা, এইটি যেমন ছিল 3-এর 8 আমরা বসিয়ে দিলাম, ভাগ, এখানে দেখো 2 1-এ 2, 2 8-এ 16, উপরে দেখো 1 আর 1-এ গুণ করলে আমরা 1 পাবো। আর 27-কে যদি 8 দিয়ে গুণ করি, 27-কে আমরা 8 দিয়ে গুণ করলে 27 56, 6 হাতে 5, 8 দুগুণে 16 আর 5-এ কত হবে 21। তো দেখো এখানে আমরা কত পেলাম 216 পেলাম। সমান এই ভাগটাকে যদি আমরা গুণে পরিণত করি, 3-এর 8 যেমন ছিল, ভাগটাকে গুণে নিচে 216টি উপরে যাবে, 216 হলো, আর উপরে একটি নিচে আসবে। 8 দিয়ে যদি একে ভাগ করি কত পাবো, দেখো 8 দিয়ে একে কাটলে আমরা পাবো 27 পাবো। 27-কে 3 দিয়ে কোনো, দেখো নিচের একটি কোনো নিচের 1 থাকলে সেটি আর বসানোর প্রয়োজন নেই। 27-কে 3 দিয়ে গুণ করলে হবে 81। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো,
দুইয়ের যে অঙ্কটি দিয়েছি দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, অর্থাৎ গসাগু 8, লসাগু 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। যে দুটো সংখ্যার গসাগু লসাগু 8 ও 280, তার মধ্যে একটি সংখ্যা হলো 56, অপর সংখ্যাটি কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা কত বলা হয়েছে? একটি সংখ্যা 56 হলে আমরা কি জানি? আমরা জানি অতএব দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। এবার দেখো দুটি সংখ্যার মধ্যে একটি কথা বলেছে, একটি বলা হয়েছে 56 অর্থাৎ 56 ইন্টু অপর সংখ্যা লিখতে পারি সমান সমান লসাগুর মান কত বলেছে? 280 দিলাম। আর গসাগু কত বলেছে? 8, আমরা 8কে দিলাম। অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা সমান সমান দেখো 280 ইন্টু 8, এইটি 56টি এই সংখ্যার সঙ্গে গুণে আছে, ইকুয়াল সাইনে এদিকে গিয়ে ভাগে বসবে, 56 হলো। দেখো এখানে 56 যদি আমরা যদি 8 একে 8, 7 8 56, 7 দিয়ে যদি 28কে কাটি 4 হয়, এই শূন্যটি এখানে দিয়ে দিলাম, তাহলে অপর সংখ্যাটি কত? 40। অতএব অ্যান্সার হিসেবে লিখতে পারি একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে 40। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করে, দুদিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। কাজের পরিমাণ, সময়, লোক সংখ্যা, এত অংশ বা একটি দরজা এত অংশ একদিনে পালিশ করতে দুজন লোক লাগে, এত অংশ দুদিনে পালিশ করতে কতজন লোক লাগবে। তো আমরা লিখতে পারি কি 1/3 অংশ পালিশ করতে একদিন সময় লাগে দুজন লোকের। এবার দেখো এক অংশ পালিশ করতে একদিনে সময় লাগবে কতজন লোকের? একদিন সময় লাগবে কতজন লোকের? দেখো এক অংশ এর থেকে কম হবে, তাই আমরা করব 2/1/3। এটাকে যদি সাজিয়ে লিখি কি পাবো? 2 যেমন উপরে ছিল থাকবে, এই 3টি উপরে গিয়ে গুণ হবে আর নিচে 1 থাকবে, এতজন লোক লাগবে। এবার এক অংশ একদিনে পালিশ করছে, একের পরিবর্তে আমরা দিলাম কত? 2/3 অংশ। 2/3 অংশ, এই 2/3 অংশ একদিনে পালিশ করতে কাজের পরিমাণটা বেড়েছে, তাই লোক সংখ্যাটা বেশি লাগবে। 2 × 3 যেমন ছিল বসিয়ে দিলাম, গুণ কত? 2/3, নিচে যেমন 1 ছিল আমরা বসিয়ে দিলাম। বেশি হলে গুণ হয়, তাই এই পুরো অংশটা আমরা এখানে নিচে গুণে বসিয়েছি। এটিকে যদি আরেকটু সমাধান করে লিখি কি পাবো? দেখো আমি সমান দিয়ে এখানে একটু লিখে দিচ্ছি, 2 × 3 যেমন ছিল এই ভগ্নাংশটি, নিচের উপরে 2 ছিল 2 থাকবে, নিচে কত আসবে? 1 গুণিতক এই 3 থাকবে, এই 3টি এই নিচে আসবে। পরে যে হচ্ছে দেখো 2/3 অংশ পালিশ করতে একদিনের পরিবর্তে যদি 2 দিন সময় দেওয়া হয়, দেখো দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যাটা কমবে, অর্থাৎ বেশি সময় দিলে কম লোক লাগবে। সেক্ষেত্রে কীভাবে ভাগ হবে? যেমন এই 2 ছিল 2 দিলাম, গুণ 3 দিলাম, এই 2 ছিল 2 দিলাম,
আর 1 × 3 ছিল, এটি 2টা ভাগে বসবে। দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমলে আর কম হলে কি ভাগে হয়, তাই এই 2 ভাগে বসলো। এই 2-এর সাথে 2 কেটে দিলাম, 3-এর সাথে 3 কেটে দিলাম, 1-এর তারপর এখানে বলছে দেখো তাহলে কত রইল 2। অতএব কজন লোক লাগলো, অতএব আমরা বলতে পারি, অতএব কি বলতে পারি, অতএব বলতে পারি 2/3 অংশ 2 দিনে পালিশ করতে মোট 2 জন লোক লাগবে। এটি আমাদের অ্যান্সার। তো দেখো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়ে যে দেখো বলছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4/2 দিয়ে গুণ করো, অর্থাৎ এই সংখ্যাটিকে এর সঙ্গে যোগ করার পর যে যোগফলটা হবে তাকে এর সাথে গুণ। এবার ওই গুণফলকে 4/9 দিয়ে ভাগ করো, ভাগফলটি 8/2 থেকে বিয়োগ করতে বলা হয়েছে। তো দেখো বিয়োগফলের মান কত সেটি হচ্ছে, তো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো প্রশ্নানুসারে কি বলেছে, অতএব আমরা বলতে পারি প্রশ্নানুসারে কি বলা হয়েছে, 5-এর সাথে 5 প্লাস কত বলা হয়েছে, 5 প্লাস বলা হয়েছে 3-এর 7 যোগ করতে বলা হয়েছে, 3-এর 7 এটি যোগ করতে বলা হয়েছে, তাই আমরা যোগ করলাম। দেখো এটিকে আমরা যোগ করলে কি পাবো, সমান 5 সাথে হবে 35, এই প্লাসটা আমরা এখানে দিলাম আর এই 3 এখানে দিলাম আর এই 7 সমান আমরা কি করতে পারি, 35 আর 3 যোগ করলে হয় 38-এর 7। আবার কি বলা হচ্ছে যোগফল 38-এর 7 এর 38-এর সাথে কত বলা হয়েছে 4/2 গুণ করতে বলা হয়েছে, গুণ। এই অনুযায়ী আমি কী করবো, 38-এর 7 ইন্টু 4/2 আমরা গুণ করলাম, সমান 38-এর 7 ইন্টু 3×4 12, 3×4 গুণ করলে হবে 12, 12-র সাথে 2 গুণ করলে কত হবে 14, 12, 3×4 12 আর 2 যোগ করলে 14, 3। দেখো এর সাথে যদি আমরা এই গুণ করি কী পাবো, 7×1 7, 7×2 14, তাহলে 38×2 কত হবে 76/3, এটি পেলাম। এবার আমাদের কি বলা হচ্ছে, এই যে গুণফলের সাথে আমাদের কি বলা হচ্ছে গুণ করো, এই গুণফলকে এত দিয়ে ভাগ, অর্থাৎ গুণফল 76/3 এর 3কে 4/9 দিয়ে ভাগ, আমাদেরকে ভাগ করতে বলেছে, তাহলে ভাগ করব। অতএব 76/3 ভাগ 4×9 36 আর 4 কত হবে 40/9। এটিকে যদি আরেকটু সমাধান করি কত পাবো, 76/3 গুণ 9/40, 3 3-এ 9 হবে, আর 10 4 10-এ 40, 4 19-এ 76 হবে। দেখো 3×19 কত পাবো আমরা 57 পাবো, আর এই 10 যেমন ছিল বসিয়ে দিলাম। এবার কি বলা হয়েছে, ভাগফলটিকে এতর থেকে বিয়োগ, অর্থাৎ অতএব 8/2 থেকে ভাগফলটি বিয়োগ করতে বলা আছে, তো আমরা বিয়োগ করব। দেখো এখানে অতএব 8/2 মাইনাস 57 10, এটা যদি আমরা বিয়োগ করি কী পাবো, দেখো সমান 5 40 আর 2 কত হবে 42/5 মাইনাস 57
10। এদের আমরা লসাগু করলে 5 আর 10-এর লসাগু করলে কত পাবো? 5 আর 10-এর লসাগু হবে 10। 5-এর নামটা 2 দিয়ে গিয়ে 10 হয়, অর্থাৎ 42 ইন্টু 2 দিয়ে আমরা গুণ করলাম, এই মাইনাসটা এখানে দিলাম। আর 57, 10 একে 10, 57 ইন্টু 1। এবার দেখো 42কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 84 পাবো, মাইনাস 57/10 পাবো। তো দেখো 84 থেকে যদি আমরা 57কে মাইনাস করি, 7 দিতে 14, 6 2 27 পেলাম। অতএব কত পেলাম? 27-এর 10। এটিকে যদি আমরা একটু ভাগ করে নিই কত পাবো? দেখো 10 দিয়ে 27কে ভাগ করলে 10 দুগুণে 20, 7 নামলো, অর্থাৎ 2 পূর্ণ 10-এর 7-এর 10 হলো আমাদের উত্তর। অতএব অ্যান্সারটি আমরা কি পাবো? অতএব বিয়োগফলের মান হবে, অতএব বিয়োগ ফলের মান হবে 2 পূর্ণ 7-এর 10। এটি আমাদের অ্যান্সার।